এটা নিয়ে আমি কি করব? হ্যাঁ, কি করব? এটা নিয়ে কি হবে? এটা দিয়ে হয়ে যাবে দিদি। হয়ে যাবে মানে? হয়ে যাবে মানেটা কি? তুই বাচ্চা ভোলাচ্ছিস না সান্ত্বনা দিচ্ছিস আমাকে? হ্যাঁ, কবে হবে? কবে? আমি আর এতটুকু দেরি করতে চাই না। ডিভোর্সের ব্যাপারটা আমি যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলতে চাই। ওইসব হচ্ছে হবে এসব আমি শুনতে চাই না। কবে হবে সেটা আমাকে বল। আমার ছেলেকে যে ক্ষতি করতে চাইবে আমি তাকে সরিয়ে দেব। তোরা যদি কাজটা করতে না পারিস তাহলে আমাকে বলিস, আমি আমার মতো করে কাজটা করে দেব। এত বড় সাহস যে! দিদি, তুমি এতদিন এত কাজে আমাদের উপর ভরসা করলে আর এই সামান্য কাজে ভরসা করতে পারছো না? দিদি, আমি কোনোদিন কোনো কাজে ফেল করেছি? তোমার ভরসার অমর্যাদা করেছি? আমার উপর ভরসা রাখো দিদি, কাজটা আমি করে দেব। অখিল, এক কথা বলিস না। এক কথা শুনতে আমার বারবার ভালো লাগে না। আমি প্রমাণ চাই, প্রমাণ। একটা ডিভোর্সের জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করে থাকতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব আমি ঝিলিকের সঙ্গে রিন্টুর বিয়ে দিতে চাই। আমার ঝিলিককে আমি সুখী দেখতে চাই, সুখী। আর আমি জানি যে ঝিলিক আমার কাছে থাকলেই তবে সুখী থাকবে। আর ওদের বিয়ে দেওয়ার জন্য যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে ডিভোর্স। আমি তোমাকে কথা দিচ্ছি দিদি, ফুলকি ডিভোর্স পেপারে সাইন করবে। নিজের ইচ্ছে যদি না করে তাহলে জোর করে করাবো। না, করব না। আমাকে যতই জোর করুক আমি কিছুতেই সই করব না। এই ফুলকিকে জোর করে কেউ কোনোদিন কোনো কাজ করাতে পারেনি, আর আজও পারবে না। মা গো মা, ফুলকি রে, তোর শাশুড়িটা যা জিনিস! দেখ গে, হয়তো তোকে দিয়েই তোর ক্ষতিটা করিয়ে নিলে। তুই টেরটিও পেলি না? না, টের পেলি যখন আর কিচ্ছু করার নেই। পিসি ঠাম্মা, আমি মানছি তো, আমি মানছি বোকার মতো আমি একটা ভুল করে বসেছিলাম, কিন্তু আর না। আমার শাশুড়ি মা যত যাই করুক আমি হারবো না। হারবি না? হারবি না, কিন্তু জিততে গেলে যে ওদেরকে হারাতে হবে রে ফুলকি। হ্যাঁ, আর তার জন্য দরকার প্রমাণ। যে প্রমাণটা তুই হাতের মুঠোর মধ্যে পেয়েও খুইয়ে ফেলেছিস। আসল ডিএনএ টেস্টের রিপোর্টটা আমার হাতের নাগালেই আছে পিসটা, আছে আমার শাশুড়ি মার ঘরে। যেভাবেই হোক একবার পিসটা মা, আমি জিতেই ফিরব। আমি আসছি। আয় দুকা দুকা। মা গো মা, এইবার একটা বড় সড়ো ঝড় উঠবে। দিদি, বল। কাল আমাদের যেতে হবে সেটা মনে করাতে এলাম। সব ব্যবস্থা হয়ে গেছে? কখন বেরোতে হবে? দিদি, অনেকটা রাস্তা তো, তার উপরে আবার একদিকে রাস্তা খুঁড়ে ভীষণ জ্যাম হয়, তারপরে ওখানে গিয়ে ওইসব পারমিশনের ফ্যাঁকড়া আছে।
কতটা সময় লাগবে সেটা তো আন্দাজ করা খুব মুশকিল, তাই আমি বলি কি একটু হাতে সময় নিয়ে বেরোনি ভালো। ঠিক আছে, আমি রেডি থাকবো, সকালেই রওনা দেব। সেই ভালো। সকাল থেকেই থাকবে না? তাহলে তো কালকেই কাজটা সারতে পারবো। সুযোগটা কাজে লাগাতেই হবে। দিদি, তুমি কি সাথে করে কিছু নিয়ে যেতে চাও? কি নিয়ে যাব? একটা সর্বহারা মানুষ কি বানিয়ে যেতে পারে আমাকে বল। ভাই বোন একসাথে কাল কোথায় যাচ্ছে? কি নিয়ে ওদের এত জল্পনা? প্রতিমা রায়চৌধুরীকে এতটা টেন্স দেখাচ্ছে, কিসের এত টেনশন? কি নিয়ে? ঝাপসা হয়ে যাওয়া অতীতটা যখন চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে না, তখন খুব কষ্ট হয় জানিস অখিল। আমার দৃষ্টি হারিয়ে গেছে, স্মৃতি তো আর মুছেনি না। আমি চেষ্টা করে আমার স্মৃতিগুলোকে মুছে ফেলতে পারি না, কিছুতেই পারি না। বারবার স্মৃতিগুলো আমার চোখের সামনে এসে দেখা দেয়, কিছুতেই মুছে না, কিছুতেই না। কিছুতেই না। হঠাৎ কি হলো না? নতুন কোনো নাটক নাকি স্রেফ ন্যাকামো? যাই হোক, এসব নিয়ে মাথা না ঘামিয়ে কাজের কাজটা কাল আমাকে সারতেই হবে। শাশুড়ি মা মামাবাবু বাড়ি থাকবে না, আদিত্য যাবে নার্সিং হোমের কাছে। বাকি থাকলো বাবলি, মামি আর ওই হিরাম্মা। যেভাবেই হোক কাল হাতের মুঠোয় পেতেই হবে গুপ্তধন, পেতেই হবে। মায়ের কাছে ভালো শাস্তি তুই যখন শেষ অবধি বিয়েটা করলি না, তাহলে এখন কেন এত আফসোস করছিস? কেন? তাহলে এখন কেন এত আফসোস করছিস? কেন? বিয়ের পরে মাকে কনকাঞ্জলি দিয়ে ঋণ শোধ করতে হয়, সেটা জানিস? জানি মা, আঁচলে চাল দিয়ে সেই ঋণ শোধ করতে হয় মেয়েদের। আমি চাই বিয়ের আগে তুই আমার কনকাঞ্জলি দি ঋণ শোধ কর। ফুলকির পথ থেকে তুই সরে দাঁড়া ঝিলিক, ফুলকির পথ থেকে তুই সরে দাঁড়া ঝিলিক। আমার শাশুড়ির ঘাড় ভাঙে কত কি করতে চাইছিস তুই? দয়া করে তো নতুন গাড়ি দিল, নার্সিং হোমে কাজ করতে দিল, তাতেও তোর মন ভরছে না? না রে, কি হতে চাইছিস তুই? নার্সিং হোমের মালকিন? কাজের মধ্যে থাকলে দেখবি কোনো কষ্ট কোনো দুঃখই সেভাবে তোর মনকে কষ্ট দেবে না। হ্যাঁ, আমি ঠিক করেছি যে তুই আগের মতোই আমার নার্সিং হোমের সমস্ত কাজকর্ম দেখাশোনা করবি। ছাড়া ঘুম আসি